আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে উঠতে বসতে চলতে যদি ধরে থাকতে পারেন তাহলে আল্লাহ আপনার। আর যদি ঠিক এইভাবে ধরে রাখতে না পারেন তাহলে আল্লাহ আপনার নয়। আপনি ডাকতেই থাকবেন, আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ ডাকছো, তুমি ডাকছো, শুনতে পাচ্ছি, কিন্তু সাড়া দেব না আমি। ইব্রাহিম নবী কি এমন করলেন যে এতগুলো দুয়া তার কবুল হলো? যদি আপনি বলেন যে তার ব্যাপারে কিছু শুনতে হবে, তো জানতে হবে, তো একটু জেনে দেখেন তো। যখন তরুণ নওজোয়ান 25 বছর বয়স, তখন নিজের বাপ আজার একে ডেকে বলছে, এই তুমি নাকি বলে আমাদের খোদাগুলো সম্পর্কে ক্রিটিসাইজ করছ, আমাদের মাবুদগুলোকে তুমি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করছ। এই যে কয়দিন আগে যে আমাদের মন্দিরে যতটি খোদা ছিল সবকে ভাঙচুর করা হয়েছে, এ ভাঙচুর করার কেসে কে? তুমি নাকি বলেছিলা। শেষে প্রমাণ হয়েছে তুমি এই খোদাগুলোকে মেরে ভেঙেছো, হাত ভেঙেছো, ঘাড় ভেঙেছো, তুমি এগুলো করেছ। নবী ইব্রাহিম কথা বলছেন না। বাপ তখন নিজের ছেলেকে কি বলছে, লাইন লাম তানতাহে লারজুমান্নাকা, তুমি যদি সাবধান না হও আর আমাদের খোদা সম্বন্ধে যদি বাজে কথা বলা বন্ধ না করো, তাহলে আমি তোমার বাপ বলছি, তুমি আমার ছেলে, তোমাকে আমি দিনে দুপুরে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে 20 জন 30 জন লোক মিলে ছোট ছোট পাথর চালিয়ে চালিয়ে তোমাকে জীবন্ত মেরে শেষ করে দেব। আমি দ্বিধা করব না, কেন যে তোমার হাতে আমার খোদাদের বেইজ্জতি হবে, আমি এটা হরগিজ বরদাস্ত করব না। তুমি থামবা না এই কথাটা বলো এইবার। বাপ যদি নিজের ছেলেকে এত বড় কথা বলে যে তোর জীবন খেয়ে নেব আমি, তোকে একদিন বাঁচিয়ে রাখবো না, সাংঘাতিক কথা যখন ইব্রাহিম নবী শুনলেন, তখন পারবেন ইব্রাহিম নবীর সিদ্ধান্ত নিতে? উনি বাপের দিকে এমনি করে তাকিয়ে বলছেন, সালামুন আলাইকুম সাআতাযিলকুম মিম্মা তাদউনানি ইলাইহি। আব্বাজান, আপনি আমাকে অনেক বড় কথা বলেছেন, আমি পাল্টা জবাব আপনাকে দিচ্ছি না, আমি শুধু আপনাকে সালাম জানালাম, শেষ সালাম। আমি চলে যাচ্ছি আপনার বাড়ি থেকে, এবং এটাও বলে যাচ্ছি আপনি যেদিকে ডাকছেন আমাকে সেদিকে আমার জান থাকা পর্যন্ত আমি ওদিকে মুখ বাড়াবো না, আপনার কথা হরগিজ শুনবো না, যেটা কথা বলেছি সেটাই বলতে থাকবো। আর আপনার বাড়িকে ছেড়ে দিলাম জিন্দেগির মতো, এখানে আর আপনি আমাকে দেখতে পাবেন না। যৌবন বয়সে বাপের বাড়ি ছুটে যাওয়া, ছেড়ে দেওয়া, অথবা বাপ ধিক্কার দিয়ে বাড়ি থেকে বের করে দেবে এমন ঘটনা ঘটে যাওয়া, আপনার কি হিম্মত আছে যে এত বড় রিস্ক আপনি নিতে পারবেন? পারবেন না। এত বড় চ্যালেঞ্জ উনি গ্রহণ করে নিয়েছেন। আর শুনবেন, 83 বছর বয়সে তিনি একটা ছেলে পেয়েছিলেন, ছেলেটার নাম হলো ইসমাইল। এর আগে এতটি দিন কেটে গেছে, ছেলের মুখ দেখতে পাননি। 83 বছর বয়সে একটা আদরের সন্তান পেলেন, তো কত মনটা ভরেছে এই বৃদ্ধ মানুষের। আবার 3 মাস বয়স জুটেনি বাচ্চাটার, আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম তুমি বাস করো কোথায়? প্যালেস্টাইনের এলাকায়, মিশরের এলাকায়। আর এখান থেকে দক্ষিণ দিকে 3.5 ঘন্টার রাস্তা দূরে পাওয়া যাবে একটা জায়গা, এর নাম হলো কি মক্কা। তোমার স্ত্রী হাজেরাকে আর কোলের বাচ্চাটাকে নাও, ইব্রাহিম নবী নিজে বলছেন নাও, আর আমি তোমার সাথে হচ্ছি, একে নিয়ে চলো। আল্লাহ তাআলা আমাকে বলেছেন তোমাকে ওই কাবার পাশে রেখে চলে আসতে, চলো তোমাকে ওখানে যেতে হবে। ব্যাগে খানা পানি নিলেন ইব্রাহিম নবী, পানি টানি নিয়ে, ছাতু টাতু রুটি টুটি নিয়ে হাঁটতে 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 1 মাসের রাস্তা অতিক্রম করে কাবার কাছে স্ত্রীকে রেখে দিলেন, বসিয়ে দিলেন, বাচ্চাটাকে কোলে দিয়ে দিলেন, খানা পানির ব্যাগটা ধরিয়ে দিলেন। দেওয়ার পরে নবী ইব্রাহিম আবার উল্টো দিকে ঘাঁটা ধরলেন বাড়ি চলে যাবে বলে। যখন এখান থেকে চলে গেছেন উনি 500 মিটার, তখন স্ত্রী হাজারা ভয়ে, আমি একাই কি করে এখানে থাকবো, স্বামীকে আওয়াজ দিয়ে বলছে, ইব্রাহিম কোথায় যাচ্ছ?
নবী ইব্রাহিম জবাব দিলেন না। আবার আওয়াজ দিলেন, ইয়া ইব্রাহিম, কোথায় যাচ্ছ? নবী ইব্রাহিম জবাব দিলেন না। 3 বারের বার এই অবলা মেয়ে আওয়াজ দিয়ে বলছে, আমার আল্লাহ বেহাজা, তোমাকে কি তোমার আল্লাহ এইভাবে আমাকে এই নির্জন জায়গাতে, যেখানে গাছ নাই, গাছড়া নাই, মানুষ নাই, খানা নাই, পানি নাই, বৃক্ষ নাই, লতা পাতা নাই, এমন জনহীন মনুপ্রান্তরে রেখে দিয়ে চলে যেতে বলেছেন তোমার আল্লাহ? তখন ইব্রাহিম নবী 500 মিটার দূর থেকে জোর করে বললেন, নাম ইয়া হাজরা, হ্যাঁ আমার স্ত্রী হাজরা, তোমাকে এইভাবেই রেখে দিয়ে আল্লাহ তাআলা আমাকে চলে আসতে বলেছেন। আপনি এত বড় চ্যালেঞ্জ নিতে পারবেন? আপনার বাপ, এক ছেলের আপনি বাপ হবেন, এই অবস্থাতে যদি আপনাকে জুদা করে দেয় আর দেওয়ার পরে বললে চুলা আখা করো, আলাদা করো, তোমার খানা পানি আলাদা করো, আমি তোমাকে আজ থেকে খাবার টাবার দিব না এবং আমি তোমাকে জমি জমাও দিব না, তুমি যেমন করে পারো সংসার চালাও, আপনার পেটের খানাগুলো নিচু দিকে যাবে না উপর দিকে মগজে উঠে যাবে যে আল্লাহ কোন কাজ হলো? এটা কি সম্ভব? বাপের আন্ডারে খেয়ে দিয়ে মানুষ হচ্ছিলাম আর বাপ বলছে আজ থেকে দিব না, তাহলে আমার দিন কি করে চলবে? আর নবী ইব্রাহিম আল্লাহর এত বড় আদেশ মেনে নিলেন যে ছেলে 3 মাসের আর 83 বছর বয়সে আরমানের ছেলে, তাকে আর স্ত্রীকে রেখে দিলাম, মরু প্রান্তরে রেখে দিয়ে তিনি চলে গেলেন। কার আদেশ এটা? তো আল্লাহর আদেশ, তিনি মেনে নিয়েছেন। তাহলে নবীজি কি বলছেন? আপনি আগে আল্লাহর সঙ্গে সম্পর্ককে নিবিড় করুন, তারপরে আপনি আল্লাহ তাআলাকে বলুন, তার দেখুন যে আল্লাহ তাআলা আপনার কথা শুনে কি শুনে না, মানে কি মানে না। আর একটা কথা বলে দিই, ইব্রাহিম নবীর যুগে খাতনা ছিল না, বুঝতে পারলেন? খাতনা ছিল না। ইব্রাহিম নবী আমাদের পিতা, তিনার উপরে সর্বপ্রথম এলো এই অসুল, এই নীতি, খাতনা। তখন তিনি 85 বছর বয়সের মানুষ, আধ বুড়ো মানুষ। ওই বয়সে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন নবী ইব্রাহিমকে, ইব্রাহিম খাতনা করো, খাতনা করতে হবে। তখন নবী ইব্রাহিম কি করলেন? বুখারী শরীফে হাদিস লেখা আছে, ফাখাযা কাদ্দুমান, তিনি করলেন কি, লকড়ি কাটা, যেগুলো কুড়ুল হয়, ওই কুড়ুল ছিল বাড়িতে, কুড়ুলটাকে বের করলেন আর করার পরে পাথরে সুন্দর করে করে ঘুষে 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 নিলেন। পাথরে ঘুষে নেওয়ার পর ওটাকে চোখা করে নিলেন, আর চোখা করে নেওয়ার পর একাই ঘরের ভেতরে গেলেন, আর ঘরের ভেতরে গিয়ে কপারটাকে লাগিয়ে দিয়ে তিনি নিজের কাপড় সতরের উঠালেন, আর ওই ফালতু চামড়াটাকে বাম হাত দিয়ে টেনে ধরে নিচে একটা কাঠ লাগিয়ে এই কুড়োলের মাথাটাকে তার উপরে রেখে জোর করে চাপন দিলেন, চামড়াটা কেটে খসে পড়ে গেল। একাই একাই তিনি মুসলমানি দিয়ে নিলেন। বয়স কত? তো 85 বছর। আপনাকে যদি এর থেকে একটা হালকা হুকুম আল্লাহ তাআলা দেয়, আপনি থামতে পারবেন কি? ইব্রাহিম নবী একাই, আর 87 বছর বয়সের মানুষ, তিনি নিজে খাতনা করছেন, একটা লোক সাহায্যের জন্য নিলেন না, কাউকে ডাকলেন না। ছেলে খেলা পেয়েছেন আপনি, উনি আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারিতে কত জোর, তবে তো রাব্বুল আলামিন তার দোয়াকে মেনে নিচ্ছেন। তুমি আরো দোয়া করো, আরো দোয়া করো, আরো দোয়া করো। আর আমি একটা দোয়া নিয়ে যদি 3 দিন আল্লাহ তাআলাকে ডাকছি, তো কোনো রেখাই পাওয়া যাচ্ছে না যে দোয়াটা কবুল হলো কি হলো না। তো জিজ্ঞেস করুন না, যদি সামনে কোনো আলেমকে পান, যে যতগুলো তুমি কথা বললা মৌলভী সাহেব, সবারই কবুল 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 কবুল, একটা ইব্রাহিম নবীর দোয়া কবুল হলো না, এটা তো স্বাভাবিক। তাহলে আমরা যদি দোয়া করি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা কেন শুনেন না? কি হবে এটা? যে দুয়াই মোদের কভু হিলেছে আকাশ, আবার কখনো তাতে রুকেছে বাতাস। যে দুয়াই মোদের কভু হিলেছে আকাশ, আবার কখনো তাতে রুকেছে বাতাস। ওই তো দুয়াই বলি, সেই তো মুখেই ডাকি,
তবু কেন আজ এত নৈরাশ, তবু কেন আজ এত নৈরাশ, ব্যথিত বেদনায় দিন রাত ভেবে যায়, তবুও তো কুল কিছু পাই না, তবুও তো কুল কিছু পাই না। কেন শুনো না যে আল্লাহ, কেন শুনে না? যদি এটা কারণ দেখতে চান, তো যেগুলো জিনিস ইব্রাহিমের ভেতরে ছিল না, ইসমাইলের ভেতরে ছিল না, ইউনুসের ভেতরে ছিল না, মুসার ভেতরে ছিল না, আদমের ভেতরে ছিল না,